তুমি যে আকীদা লালন করে তুমি ইসরায়েলের পক্ষ নাও, তোমার ওই আকীদার মুখে আমি থুতু নিক্ষেপ করি। তুমি যে মানহাজের কথা বলে তুমি মুজাহিদ ভাইদের বিরুদ্ধে অবস্থান নাও, তোমার এই আকীদার উপর, মানহাজের উপর আমি থুতু নিক্ষেপ করি। আবু তাহা আদনান সালাফি আকীদার মুখে থুতু নিক্ষেপ করতে চেয়েছে। এই শয়তান তো দেখছি যে মাকায় ফেললো, দেখছি সব জায়গাতে একই প্রশ্ন করছে। আপনারা ওকে ধরে নিয়ে এসে ওর মুখে পেশাব করে দেন। এই এই বদমাশ আহলে হাদিসদের মধ্যে ঢুকে ব্যবসা করে খাচ্ছে, আর টাকার চুক্তি ছাড়া ওয়াজ করেন, আর বলে যে কাগজের টাকা চলবে না। বুঝছেন, এ হলো এক মুনাফেক। এ যদি কোনো আহলে হাদিস সমাজে যায় বক্তব্য দিতে, ওকে ধুলাই করে ছেড়ে দিবেন আর দাওয়াত দিবেন। দাওয়াত দেওয়া জায়েজ, আমি বলবো, কিন্তু ওর মুখে মুততে হবে। কিন্তু ও আহলে হাদিস উলামায়ে কেরামকে গালি দিয়েছে। সৌদি আরবের বড় বড় আলেম যারা, যাদের উপর শরীয়ত নির্ভর করে, তাদেরকে গালি দিছে। একে ধুলাই না করা পর্যন্ত সোজা হবে না। আমার স্পষ্ট ঘোষণা, তরুণ ভাইরা শোনো, যেখানে পাবে ওকে জুতা মারবে মুখের উপরে, ওকে পেশাব করে দেবে মুখের উপরে। শয়তান এত বড় কথা বলবে কেন? বেদাতীদের সালাম দেওয়া যাবে কি? না, যাবে না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছে, যে ব্যক্তি বেদাতীকে সালাম দেয় বুঝতে হবে ওকে ভালোবাসে। শফি কাসেমি বলেছে, তওবা তওবা তওবা, যাহারা এক হাতে মুসাফা করে তারা ইহুদি খ্রিস্টান। ওরা নিজেরা ইহুদি খ্রিস্টান, কবে হয়ে গেছে তার ঠিক ঠিকানা নাই। শফি কাসেমের বক্তব্য শুনেন, আপনার অন্তর পচে গেছে। সি 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 সি। আপনার কোনো লিখিত বই পড়া যাবে না, এটা কি শফি কাসেমি বলেছে? বেশি করে প্রচার করুক। আলহামদুলিল্লাহ, অনেক ওদের বড় বড় ঠাকুরগুলো অনেক আহলে হাদিস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওর খুব চুলকানি উঠেছে, বুঝছেন, যে এইভাবে যদি সবই আহলে হাদিস হয়ে যায়, তো ভবিষ্যতে আমরা ব্যবসা করব কোথায়? আল্লাহ এদেরকে যেন হেদায়েত দান করে। বুকের উপরে হাত বাঁধার একটিও সহি হাদিস নাই। ও হাদিস জানে। শোনেন, এক কানা বলছে যে যদি আমাকে হাদিস দেখাতে পারে তাহলে আমি আহলে হাদিস হব। তো কানা দেখবে কোনো দিন? শফি কাসেমি ও তো জীবনেও হাদিস পড়েনি। সারা জীবন এই কুদ্রি সারে বেকায়া ফেকা মানুষের তৈরি করা কথা পড়ে পড়ে মাথাটাকে ও গবর বানায় রাখছে। এজন্য হাদিস পড়বে কোথায় থেকে, আর হাদিস জানবে কোথায় থেকে? স্বামীর বর্তমানে তার স্ত্রী অন্য লোকের সাথে গোপনে বিবাহে বসেছে, কিন্তু স্বামী তালাক করেনি। এই বিবাহে কি জায়েজ? এ কি মাকালেন এবার বলেন? এ কি স্বামী না বলদ? অন্য মহিলার সাথে বিয়ে করেছে মানে ওর স্ত্রী ওনার তালাক দেয়নি, তাই না? এদেরকে আসলে ইসলামে আইন থাকলে এদেরকে মানে পাথর মেরে পুঁতে মেরে ফেলে তার দরকার ছেলেকে, বুঝছেন? এরা শরীয়ত জানে না, হারাম করে না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।